আসসালামু আলাইকুম। আজ 21 জুন 2026 খ্রিস্টাব্দ, 7 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5 মহরম 1448 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী। বরগুনায় 1,18,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা। টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 15। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর 2:45টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেন বিএনপি প্রধান তারেক রহমান। আজ তিনি 4 মাস পরে প্রথম বিদেশ সফরে গিয়েছেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা AKM শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিশ সহ 13 জন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীনে 6 দিন থাকবেন। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে 2টি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরদিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 দেশের সরকার প্রধানের একান্ত বৈঠক হবে। এর পরপরই উভয় দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমি কন্ট্রাক্টর, শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে 2 দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং বাংলাদেশিদের কল্যাণের বিষয়ে অনুরোধ জানানো হবে। মালয়েশিয়ার 2 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফর সঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী 22 জুন দুপুরে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যায় পৌঁছাবেন। সেখানে 26 জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ওই দিন তিনি বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন। বরগুনার 6টি উপজেলা ও একটি পৌরসভায় 6 থেকে 59 মাস বয়সী 1,18,696 জন শিশুকে খাওয়ানো হবে একটি করে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। চলতি বছরের আগামী 28 জুন থেকে শুরু হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালে 6 থেকে 11 মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বরগুনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ বেলা 11টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস তাসলিমা আক্তার। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার। এই অনুষ্ঠানের মাধ্যমে ভিটামিন এ সম্পর্কিত একটি স্থির চিত্র সংবলিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। একই সাথে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক তথ্য সম্বলিত একটি কাগজ সূত্র মতে ক্যাম্পেইন চলাকালে বরগুনায় একটি পৌরসভা ও 6টি উপজেলায় 951টি কেন্দ্রে 457 জন স্বাস্থ্যকর্মী ও 1445 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে ওই একদিনই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে 4 দিন বাদ পড়া শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বরগুনায় আজ জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস তাসলিমা আক্তার, জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা, সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার সহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎকান্তি রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে পাটগাতি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিদ্যুৎকান্তি রায় দারিয়ারকুল গ্রামের মৃত গঙ্গা প্রসাদ রায়ের 3য় সন্তান। শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নীতিবান শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিদ্যুৎকান্তি রায় বিভিন্ন ব্যাংক ও স্থানীয় উৎস থেকে ঋণ নিয়েছিলেন। পরিবারের ভাষ্যমতে ঋণের চাপে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 15 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 811 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 750 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 168 জন। হাসপাতালে ভর্তি আছেন 16 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7555-66445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা
12 মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী। বরগুনায় 1,18,000 শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা। টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 15। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-6644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।